অরিন্দম বাবু নমস্কার। আর আপনাকে, আমি খুব লাকি যে আপনাকে পেয়েছি। আপনি যেখানে দুবাইয়ে মোর দেন 20 ইয়ার্স আছেন, তো দুবাইয়ের অনেক কিছু প্রতিকূলতা। তো আপনি কলকাতায় থাকা সত্ত্বেও প্রায় মোর দেন 20 ইয়ার্স দুবাইয়ে আছেন। কি সেই জিনিস যেটার জন্য আপনি এখনো দুবাই ছাড়তে পারেননি? হ্যাঁ, আমাদের অবশ্যই স্বপ্ন দুবাই যাব এখন, কিন্তু আজ থেকে 20 ইয়ার্স, মানে 20 বছর প্রথমে কিন্তু এতটা ভালো অবস্থা ছিল না। তো আর কোন জিনিস যেটা ইন্ডিয়া থেকে আজকে দুবাইকে অনেক ভালো জায়গায়, মানে আমাদের এখানে যারা হয়তো গরিব আছে বা আমাদের যারা লাইফ স্টাইল, আপনি কিন্তু ওখানে 20 বছরের এক্সপিরিয়েন্স, আপনি যদি আপনার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেন তাহলে আমাদের দর্শকরা অনেক কিছুই জানবে। This point which is লোকজনকে আমি যখন 2 বছর আগে দুবাইতে শিফট হয়েছি, সেই দুবাইতে গেলে রীতিমতো আপনাকে চোখের জল ফেলতো, এবং আমিও ফেলেছি। আহ, এবার আমি তখন থাকতাম একটা জায়গা যেটা অনেক কষ্ট জায়গায়, যেটা আমাকে ভারতবর্ষ। আমি থাকতাম সেইখানে। আর বাইরের দিকে যখন তাকাতাম, মানে বালি ছাড়া কিছু দেখতে পেতাম না। মনে হতো যে কি যুক্ত এলাম। তো লাস্ট 20 ইয়ার্স what I've seen, আমি যা দেখেছি দুবাইতে, আমার মনে হয় না এই দেশে, পৃথিবীতে কোনো জায়গা বা কোনো ডেভেলপমেন্ট এই ভয়ঙ্কর ভাবে হয়েছে। সেটা তো লক্ষ্য হয়েছে, এমনও হয়েছে মাঝে মধ্যে মনে হয়েছে যে আমি দুবাই থেকে ফিরে আসি। আমার 2 ছেলে এখানে জন্ম হয়েছে, একজন দুবাইতে, একজন শারজাতে। But what I've seen, few things which makes Dubai very different. And my family started liking it, especially আমার সেফটি। মানে এটা অ্যাবসলিউটলি আনপ্যারালাল। সেফটি ইজ আনপ্যারালাল। আমি কিভাবে বলি আনপ্যারালাল? একবার মলে আমার বাচ্চা হারিয়ে গেছিল, অল্প বড় তখন। আহ, আমার প্রথম ছেলের বয়স 6 to 7 ইয়ার্স। মানে মল মানে বিরাট মল, তো হারিয়ে গেছে। মলের তো কাজ করে অবস্থা, মানে বুঝতেই পারছেন বাচ্চা স্বাভাবিক। হ্যাঁ, রীতিমতো। তো আমরা গেলাম সিকিউরিটির কাছে। সিকিউরিটি আমাদের বসালো, 2 গ্লাস জল খাওয়ালো, দিয়ে বললো, सर टेंशन मत लो, आपका बच्चा 10 मिनट के अंदर इधर ही होगा। ঠিক 10 মিনিট, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার ছেলে দেখলাম আস্তে আস্তে আসছে হাতে একটা ব্যাগ নিয়ে। ওকে সিকিউরিটি ট্র্যাক করে নিয়েছে উইদিন 2 মিনিটস। ওকে বসিয়ে রেখেছিল, যেহেতু জানেন আমার ফোন নাম্বার বলতে পারে না। তো যে সেফটি ব্যাপারটা আজকের তারিখে, তখন তো চলুন, তখন অত কিছু ছিল না। আজকের তারিখে যদি দুবাইতে আমার ছোট ছেলে, যে এখন 8-9 বছর বয়স, around, not 8 বছর, I'm sorry, he is around 13 years, ও যদি মানে একা একা ট্যাক্সি করে কোথাও চলে যায়, আই এম শিওর দ্যাট সেফলি ফিরে আসবে। মানে সেফটিটা একদম আনপ্যারাল। এর কারণ একটাই, হাইলি মনিটর্ড সিটি। একটা ইন্টারেস্টিং জিনিসগুলো যেটা অনেকেই জানে না, যারা দুবাই যায় না, দুবাইতে প্রতিটা বিল্ডিং এর সিসিটিভি ক্যামেরা is directly connected with the Dubai Police Headquarters. আমাদের এখানে ইন্ডিয়াতে সিসিটিভি সিসিটিভি ডিটেলস গুলো দেখে সিকিউরিটি সিস্টেম, যেটা হচ্ছে বিল্ডিং এর দিক, এটা হচ্ছে সেন্ট্রালাইজ। তো আপনি যদি পুলিশকে ফোন করেন আপনার বাড়িতে চুরি হয়েছে, পুলিশকে আপনি বলার আগে পুলিশ জানে আপনার বাড়িতে চুরি হয়েছে, কারণ ডাইরেক্টলি অ্যাক্সেস করছে রিয়েল টাইম। আর সেকেন্ড জিনিসটা বলতে যেটা অনেকেই জানে না, দুবাই পুলিশের সমস্ত ট্যাক্সি হ্যাজ 4 cameras and 3 microphones। তো আপনি ট্যাক্সির মধ্যে কি করছেন, কোথায় যাচ্ছেন, বা আপনি কি কথা বলছেন, এগেন ইটস মনিটরড বাই পুলিশ। জাস্ট টু লেট ইউ নো, বাই পুলিশ ডাইরেক্টলি কাজ করে with some of the very strong police in the world, including the British police and Israel police also. আর এডুকেশন সিস্টেম যদি আমরা মানে কম্পেয়ার করি, মানে ওখানে কি এমন একটা জিনিস যেটা হয়তো অনেক এগিয়ে তারা, তাদের থিঙ্কিং, এডুকেশন সিস্টেমে এমন কিছু বিশেষত্ব? আমি তো এডুকেশনে রয়েছি for the last 20 plus years. আচ্ছা। Education sector is monitored by a very strong board, and this board is made up of Australian national, British national, and US nationals. So the system of education is very multiverse there. So Dubai itself, there are around 200 schools. এই স্কুলগুলোর মধ্যে around 50 schools are British medium, 50 schools are Indian medium,
ইন্ডিয়ান মিডিয়ার মধ্যে রয়েছে আইসিএসসি, সিবিএসসি, মোস্টলি ইন্টারন্যাশনাল ব্যাকালোরিয়ার স্কুল, এবং এছাড়াও around 15 international school boards রয়েছে, which makes Dubai absolutely a melting pot of different education system. আর গরিবদের মানে আমাদের এখানে যে গরিবদের যে অবস্থা, মানে অর্থনৈতিক, আমার কথা ওখানে কি গরিব নেই, মানে আমার কথা ওখানে কি গরিব আছে? আচ্ছা আচ্ছা। তো গরিবকে রাস্তায় গরিব ঘুরে বেড়ায় না। আচ্ছা তো ওখানে আপনাকে একটা কথা বুঝতে হবে, ডেমোগ্রাফিটা বুঝে নিন। টোটাল 90 লাখ লোক UAE তে। তার মধ্যে around 60 লক্ষ হচ্ছে এক্সপ্যাট্রিয়েট, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, ফিলিপিন্স আছে। So, বাকি যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে লোকাল, এটাকে আমরা বলি এমিরাতি, মারুতি, এমিরেটস। সো এমিরেটসে যখন বাচ্চা জন্ম হয়, আর এছাড়া এই মারুতি একটা সিটিজেন বলি আমরা, সিটিজেন বলি আমরা, আচ্ছা সিটিজেন, তাদের কিন্তু অ্যাটাচমেন্ট থাকে ফর বেসিক নেসেসিটি ইনক্লুডিং ফুড, ध्यान दीजिए हम खराब and मौसम से education. गुजर रहे हैं, तभी So, निवेदन है कि अपने स्थान पर बैठे যেগুলোর रहें। জন্য আমরা कुर्सी গরিব पे বলি, बैठी बांधे যেগুলো और আমাদের নেই, आवश्यक का प्रयोग ना करें। এগুলো धन्यवाद। অলরেডি রয়েছে। The habitation please your They have- chocolate menu. So they have All already guests are requested to kindly return to your seats. the After requirements seatbelt which and have been information taken to the care laptop. by the Thank you. local government. এবার তাছাড়াও একটা কথা আমরা কি করে রাখি, যে মানে বাড়ি ঘর নেই আমাদের এখানে, যেমন ঝুপড়ি হয় বলে আমরা, যেটা রেল লাইনের ধারে ঝুপড়ি বা বিভিন্ন জায়গায় সরকারি গভর্নমেন্ট জমি যেটাকে বলি পিডাব্লিউডি, তো সেই রকম জায়গায় যেমন গরিবরা সাধারণত ওরকম জায়গায় থাকে অনেক, তো সেই জায়গাটা so basically government builds housing for everybody there. ফর এভরিবডি। Everybody who is a citizen. ওকে ওকে ওকে। Citizen. এবং এডুকেশন সিস্টেম কি ফ্রি না পেইড? ফর সিটিজেন্স ইট ইজ ফ্রি। আপনি যারা এমআরআই তাদের জন্য free। আচ্ছা আচ্ছা আচ্ছা। Citizen। শুধু ওটা নয়, আর স্বাস্থ্য? দুবাই ইজ মোস্ট গ্রোয়িং হাব ফর হেলথ কেয়ার। সো ওখানে আমাদের বড় হাসপাতাল যেটা সবচেয়ে বড় হাসপাতাল হচ্ছে ক্লিনিক, তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে জাস্ট ভুলে যাচ্ছি, আমার ছেলে কিছু বেরিয়ে ছিল এবারে, সো জলিল, সরি আচ্ছা আচ্ছা। Khalif, Jalil, and Zain Hospital are subsidized, very subsidized, extremely subsidized, and they are sometimes better than the private because they have the most advanced equipments. But আমরা নর্মালি বলতে যাই না, আমাদের মাইন্ডসেটের জন্য, কারণ এখানে ডক্টর যারা তারা মোস্টলি আরবস, আমরা ইন্ডিয়ান ডক্টর ছাড়া মাইন্ডসেট হয় না। So আপনি দেখবেন মানে আর দুবাই প্রসেস ওরিয়েন্টেড, যেটা আমাদের এখানে নেই সেই জিনিসটা। আমাদের এখানে যেমন একটা হায়ারার্কি সেরকম ভাবে ফলো হয় না, যার টাকা বেশি তারই ক্ষমতা, তারই সবকিছু, তার নিয়মে আইন কানুন। তো ওইখানে এটা সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। ভেরি প্রসেস এক্সট্রিমলি প্রসেস ড্রিভেন, মানে পুরোটাই প্রসেস ড্রিভেন। আপনি ওয়েদার টেকিং ফ্রম, আমার ছেলে যখন জয়েন হয় আপনি বিশ্বাস করবেন না, আমাদের birth got issue immediately from hospital, and within 45 minutes we got our birth certificate from the nearby hospital and also a box of chocolate from the government. মানে ওরা বেশি খুশি হয়েছিল বাচ্চা হওয়ার জন্য than us. So from there to whatever you do, everything has a system. আর এখন তো সবই ডিজিটাইজড। আচ্ছা, আপনার ছেলে কি ওখানকার নাগরিকত্ব পেয়ে গেছে? আচ্ছা, ওখানকার আইনের আচ্ছা আচ্ছা আচ্ছা। সিটিজেনশিপ আগে যেটা ছিল মানে বিয়ে করলে আপনি সিটিজেন হবেন, ওকে ওকে, এখন সিটিজেনশিপ যেগুলো দেয় তা বলেই দেয় হচ্ছে, মানে these are the people who have contributed exceedingly well in the economy. কেউ আছে ইন্ডিয়ান ব্যবসাদার যিনি যার 10,000 কোটি টাকার ব্যবসা এবং is contributed to the economy, he will get a নাগরিকত্ব। আদারওয়াইজ নট সিটিজেনশিপ একদম The concept of citizenship does not exist in the Gulf region. যেটাকে আমরা GCC বলি, Gulf Cooperation Council. It's not there. অসাধারণ অসাধারণ। আপনার কাছ থেকে মানে একটা কি, আপনার সাথে যেহেতু 20 বছরের এক্সপিরিয়েন্স, কারণ 20 বছর আগে পুরোপুরি দুবাই আলাদা রকম ছিল। আপনি যেটা বলেছেন যে তখন এখনকার ইনফ্রাস্ট্রাকচার তখনকার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আকাশ আর পাতাল, যেটা মানে আপনি নিজেই বলেছেন যে অনেক কিছু পরিবর্তন। তো মানে আজকের দুবাই যারা দেখবে
তারা ভাববে it's advanced advanced সবকিছু advanced, কিন্তু যে 2 বছর আগে ওখানে গেছে সে ভাববে যে আমি ভুল করিনি বুঝলে it's very beautiful. আর এক্সিকিউশন ইজ ভেরি ফাস্ট, মানে আমাদের এখানে যেটা ব্রিজ তৈরি হতে হয়তো 3 বছর 4 বছর লাগছে, I'll give you তো সেইখানে সেটা I'll give you an example. হ্যাঁ আমাদের মেট্রো লাইন মেট্রো লাইন মানে ওয়ার্কিং ছিল 7/7/2007 এবং একটা ম্যান্ডেট ছিল if it is late by even 1 day the entire department will be scrapped. সমস্ত লোকের চাকরি চলে যাবে. Please don't not be delayed by a day. Execution, timely execution is the key. এর কারণ একটাই, এর মনিটরিংটা এমন স্ট্রং হয় আর মনিটরিং করে রাখলে আউটকামটা হয়। আচ্ছা Everything has to be timetable. So then there will be a lot of emphasis on the value of time. Lot of emphasis on the value of time. সময় করতে পেরেছি বলে তো দেশটা এত আগে বেড়েছে। তারপর আপনি দেখুন